So hey guys, welcome back to our custom again. আজকে লবি হয়েছে 77 প্লেয়ার্সের উইথ 23 টিমস অ্যান্ড প্লেন নভো হয়ে ফার্ম পোচেঙ্গি হয়ে জর্জাপুর সাইড দিয়ে বেরোচ্ছে। সো দেখা যাক কোন কোন জায়গায় কোন কোন প্লেয়ার্স নামে। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক সেটা তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও যাতে তারাও আমাদের কাস্টমগুলো খেলতে পারে। সো নভোতে মেবি কোনো স্কোয়াড হয়তো নামছে, মেবি 3টে স্কোয়াড মেবি নভ থেকে যাচ্ছে অ্যান্ড একটা স্কোয়াডকে আমরা মিলটার সাইডে যেতে দেখছি। পোচিঙ্কির উপর থেকে পোচিঙ্কিতে মেবি একটা কি দুটো স্কোয়াড হয়তো নামার চান্সেস রয়েছে। জর্জাপুল সিটি হসপিটাল কাটকা ফেরিপিয়ারের দিকেও অ্যান্ড রজক স্কুল সাইডেও প্লেয়ার্স যাওয়ার চান্সেস আছে অ্যান্ড অলরেডি নোভোতে কিন্তু 3টে স্কোয়াড নেমে গেছে। টিম নম্বর 12কে দেখতে পাচ্ছি। সো 1v4 সিচুয়েশন টিম নম্বর 5-এর মেবি অন্য একটা প্লেয়ার শুভ সো একা রয়েছেন 1v4 সিচুয়েশন। সো দেখা যাক। রজক সাইডে যদি দেখি রজক সাইডে একটা স্কোয়াডকে দেখতে পাচ্ছি। রজক সাইডে মেবি একটা স্কোয়াড রয়েছে, দুটো স্কোয়াড রয়েছে। টিম নম্বর 15 মেবি রয়েছে অ্যান্ড সাথে কিন্তু টিম নম্বর 15 না, রজক সাইডে একটা স্কোয়াড রয়েছে অ্যান্ড স্কুলে একটা স্কোয়াড দেখতে পাচ্ছি। টিম নম্বর 15 স্কুল রয়েছে, স্কুল অ্যাপার্টমেন্টের টিম ক্লাউডরাও রয়েছে অ্যান্ড রজকের যে ওয়াটার সিটি রয়েছে সেখানেও টিম নম্বর 8কে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু রজকের ওয়াটার সিটিতে রয়েছে। মিস্টার ডেভিল এখানে নকডাউন। এখানে এসটিআর আরগটের সামনে কিন্তু লুসিফার রয়েছেন, লুসিফারের সামনে স্টার আরগট রয়েছে। সো 1v3 সিচুয়েশন রয়েছে। স্টার আরগট এখানে নকডাউন অ্যান্ড ফুল ফিনিশও হয়ে যাওয়ার চান্সেস রয়েছে, ফুল ফিনিশও হয়ে যেতে পারবে। অ্যান্ড মিলিটারি বেসে কিন্তু দুটো তিনটে স্কোয়াড কিন্তু মিলিটারি বেসের দিকে নেমেছে। সো দেখা যাক মিলিটারি বেসে কারা হোল্ড করতে পারছে। টিম নম্বর 17 রয়েছে, টিম নম্বর 16 রয়েছে অ্যান্ড টিম নম্বর 14 রয়েছে। সো টিম নম্বর 17, 16 অ্যান্ড 14 তিনটে টিম রয়েছে মিলিটারি বেসে। তো মিলিটারি বেসে একটা গুড ফাইট এখানে হয়তো দেখতে পারবো। টিমসগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অ্যান্ড 17-এর সামনে তিনটে এরিয়া জুড়ে তিনটে স্কোয়াড রয়েছে। এখানে টিম T3 এর অনিশকেও দেখতে পাচ্ছি, অনিশের কাছে টিম 1 ফিনিশেস রয়েছে টিম নম্বর 14-এর কাছে অলরেডি অ্যান্ড মিস্টার ডেভিল এখানে ফুল ফিনিশও হয়ে গেছে টিম 16 ম্যাগমার কাছে। সো এখানে মেবি ম্যাগমার জোকার পার্টি হয়তো অনিশকে স্পট করতে পেরেছে। সো দেখা যাক এখানে নক দিতে পারে কি। M416 অ্যান্ড 6x রয়েছে অ্যান্ড শুভ এখানে ফুল ফিনিশ বাই রাকিব জি ম্যানের কাছে, যেটা নোভোতে রয়েছে। সো সেখানে কিন্তু শুভ এখানে ফুল ফিনিশ। লাগের কাছে চলে যায়, লাগের কাছে এখানে ডিপি দেখতে পাচ্ছেন। সামনে কিন্তু ফুল স্কোয়াড রয়েছে টিম নম্বর 9 অ্যান্ড এখানে লাকি কিন্তু একা ওয়েট করে আছে। সো লাকির কাছে এখানে কিন্তু অনেকটা চাপের রয়েছে, কারণ পাশেই যদি দেখা যায় পাশেই কিন্তু আরবাইন আমুজি এখানে রয়েছে টিম নম্বর 9-এর। সো এখান থেকে কিন্তু যদি আমুজি চায় কিন্তু হালকা রাইট সাইডে ফেস করতে পারে।
টিম নম্বর 11-এ সিনান ডস্কি যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটা দূরে টিম নম্বর 9-এর থেকে। প্রচুর টিমস রয়েছে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অনেক টিমস রয়েছে। 72 প্লেয়ার্স, মিস্টার সেন্টি এখানে নক ডাউন, যেটা হচ্ছে স্কুল অ্যাপার্টমেন্টের টিম নম্বর 15 অ্যান্ড টিম ক্লাউডের মধ্যে এখানে ফাইট হচ্ছে, যেখানে 2 ফিনিশেস টিম নম্বর 15 অলরেডি করে দিয়েছে, যেটা হচ্ছে ক্লাউডের দুজন প্লেয়ারকে এখানে টিম নম্বর 15 কিন্তু ফুল ফিনিশ করলো। অ্যান্ড এই সাথে সাথে দেখাতে কিন্তু দুটো কিলস রয়েছে। অ্যান্ড এখানে টিম নম্বর 9 কিন্তু এখানে অলরেডি 4 ফিনিশেস নিয়ে নিয়েছে। টিম C9কে এখানে ফুল ফিনিশ করতে দেখলাম টিম নম্বর 9কে। চলে যাবো টিম নম্বর 17 কাছে। 17-এর সামনে টিম নম্বর 16 রয়েছে, টিম নম্বর 14ও রয়েছে। টিম নম্বর 6 ভার্সেস টিম নম্বর 8-এর মধ্যে একটা ফাইট হচ্ছে, যেখানে টিম নম্বর 6-এর কিন্তু বলতে গেলে 3v3 সিচুয়েশন। টিম নম্বর 6-এর এখানে দুজন প্লেয়ার বলতে গেলে অ্যালাইভ রয়েছে, বিটকয়েন রয়েছে অ্যান্ড তার সাথে কিন্তু আইএসটি ক্রিপ্টো রয়েছে। অ্যান্ড সামনে 2v3 সিচুয়েশন। সো দেখা যাক এখানে 2v3 সিচুয়েশনে কী হয়। অ্যাডভান্টেজ যদি বলতে গেলে কিন্তু টিম নম্বর 8-এর কাছে আছে, কারণ তারা 3জন রয়েছেন। টিম নম্বর 6-এর কিন্তু 2জন প্লেয়ার অ্যালাইভ রয়েছে। সো 2v3 সিচুয়েশন। সো লেটস এই 2v3 সিচুয়েশনের মধ্যে এই কারা ফাইটে যেতে পারে, তারা দুজন কি 2v3 করতে পারে কি সেটাও দেখা যাক। টিম নম্বর 16-এ কিন্তু অক্সি মর্টাল বলতে গেলে এখানে একা অ্যালাইভ রয়েছে। টিম নম্বর 17-এ দুটো প্লেয়ার্স রয়েছে, গ্লিচেস। অ্যান্ড টিম নম্বর 16 এখানে ফুল ফিনিশ। টিম নম্বর 25কে দেখতে হচ্ছে আরওয়ান স্পোর্টস। অ্যান্ড আরওয়ান স্পোর্টসের সামনে টিম নম্বর 14-এ কিন্তু জোন ব্রিজ পার হওয়ার চেষ্টা করছেন। সামনে কিন্তু আরওয়ান স্পোর্টসও ওয়েট করে আছে। সেক্ষেত্রে টিম নম্বর 25 অ্যান্ড টিম নম্বর 14-এর মধ্যে মেবি ফাইট হওয়ার চান্সেস রয়েছে। 14-এর ওপর কিন্তু স্প্রে আসছে, আরওয়ান মিস্টার 5 কিন্তু ডিবিসির নিচে নক হওয়ার চান্সেস রয়েছে, বাট এখনও পর্যন্ত নক কিন্তু একটা হলো না। টিম নম্বর 2 এর কাছে টিম নম্বর 2 ভার্সেস টিম নম্বর 15-এর মধ্যে মেবি ফাইট হওয়ার চান্সেস আছে। 15-এর প্ল্যান দ্বারা এখানে একজনকে নক ডাউন দিতে দেখলাম। টিম নম্বর 15 এখানে ফুল ফিনিশ বাই টিম নম্বর 2। অ্যান্ড আবার চলে যায় টিম আরওয়ান স্পোর্টসের কাছে। দুপারে দুটো স্কোয়াড রয়েছে, এপারে টিম নম্বর 10 রয়েছে।
টিম নম্বর 10-এর সামনে টিম নম্বর 25 রয়েছে। টিম নম্বর 25 কিন্তু তাদের কাছে কভার্স রয়েছে, ভালো আচ্ছা আচ্ছা কভার রয়েছে তারা, বাট সিনানো কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজে রয়েছে, রিচের কভার নিয়ে রয়েছে, তো সেক্ষেত্রে তাদের কাছেও কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকবে। টিম নম্বর 14 কিন্তু অনেকটাই সেফ সাইডে চলে গিয়েছে, তাদের টিম এজেন্টকে এখানে নকডাউন দেখতে পাচ্ছি টিম 20 থেকে। টিম নম্বর 3 থেকে স্প্রে আসছে এখানে, এজেন্ট নকডাউন মেবি হয়তো রিভাইভ দেওয়ার চান্সেস রয়েছে। সো এজেন্ট অ্যান্ড হ্যাকার বয় দুজন কিন্তু নকডাউন রয়েছে টিম নম্বর 20 থেকে। সো দেখা যাক এখানে রিভাইভ দিতে পারে কি তারা, এখানে টিম নম্বর 3 রাজ দেয় সেটাও কিন্তু দেখার বিষয়। সেন্ট বাই FTW কিন্তু এখানে তাকে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু চলে এসেছে, এসকে ফ্লেম পিছন থেকে ফায়ার দেওয়ার চান্সেস রয়েছে। 3 থেকে কিন্তু কনস্ট্যান্ট এখানে কিন্তু ফায়ার আসছে। সেনফা FTW কিন্তু হেলথ 1 HP, তো সেই ক্ষেত্রে এখান থেকে বেরোনোর চেষ্টা বা সেক্ষেত্রে নক হওয়ার চান্সেস কিন্তু অনেকটাই রয়েছে। সো নক এখানে হয় কি সেটাও দেখা যাক, এখানে নক হলো না। অ্যান্ড ব্রিজের এই দুটো এরিয়াতে কিন্তু প্রচুর এখানে টিমস হয়ে গেছে, সেখানে দুটো জায়গায় দুটো টিমস রয়ে গেছে। এখানে কাল সায়নের কাছে চলে যায় TS অঙ্কর, এখানে নকডাউন অ্যান্ড আবার কাল সায়ন এখানে নকডাউন অ্যান্ড ফুল ফিনিশ এখানে। অ্যান্ড দুজন এখানে রয়েছে, সেটা হচ্ছে ব্যাড পয়জন অ্যান্ড TS অঙ্কন দুজন রয়েছে। অ্যান্ড উপরে রয়েছে টিম নম্বর 12। এনজে টক্সিক এখানে নকডাউন, স্টালিন কিন্তু এখানে, অ্যান্ড এর সাথে টিম নম্বর 22 এখানে ফিনিশড বাই টিম নম্বর 12 অ্যান্ড 5 ফিনিশেস কিন্তু তারা তাদের খাতায় নিয়ে নিল। অ্যান্ড আবার আরওয়ান স্পোর্টসের কাছে চলে যায়, আরওয়ান স্পোর্টসের কিন্তু সামনে টিম নম্বর 10 অলরেডি চলে এসছে। অ্যান্ড পিছনে যদি দেখতে যায়, পিছনে একটা স্কোয়াড রয়েছে, যেটা হচ্ছে টিম নম্বর 14 হার্ট মোদি। আরওয়ান ক্যাপ্টেন 10 OP এখানে হার্ট মোদিটা নকডাউন, এসি লুসিফার এখানে নকডাউন, টিম স্কেয়ারটা এখানে নকডাউন, মেবি ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে। আরওয়াইন ক্যাপ্টেন 10 OP কিন্তু এখানে ফুল ফিনিশ। আরওয়াইন মিস্টার পায়ে একামাত্র অ্যালাইভ রয়েছে, সামনে টিম হ্যাকার, সামনে টিম নাম্বার 14 রয়েছে হার্ট মোদির সামনে। তো অসাম OSM গড এখানে নকডাউন, হার্ট মোদি এখানে নকডাউন অ্যান্ড ফুল ফিনিশ থ্রো করে দেবে, নো চান্সেস এখানে রিভাইভ দেওয়ার অ্যান্ড ফুল ফিনিশও। অ্যান্ড রক্স এখানে কিন্তু XGG রয় রক্স, সেও কিন্তু সামনে কিন্তু পুরো ফুল স্কোয়াড রয়েছে, তো রেড রেড করার চেষ্টা। এখানে টিম নম্বর 14 এখানে টিম নম্বর 10-এ কিন্তু এখানে 4 ফিনিশেস হয়ে গেছে এখানে, বাট এখানে অসাম অয়ন এখানে ফুল ফিনিশড। টিম নম্বর 9 এর পাশ থেকে কিন্তু একটা স্কোয়াড চলে গেল এখানে। নাও টিম নম্বর 1 ভার্সেস টিম নম্বর 9 এর মধ্যে ফাইট হচ্ছে, যেখানে ডেথ ওপি নক ডাউন অ্যান্ড ডেথ ওপি মেবি ফুল ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে। ওপিটি কিন্তু এখানে 1 ফিনিশেস দেখতে পাচ্ছি। টিম নম্বর 17-এর সামনে কিন্তু তিনটে স্কোয়াড দেখতে পাচ্ছি, তো 17 দেখা যাক 17 এখান থেকে বেরোতে পারে কি। 17 কিন্তু 4জন অ্যালাইভ 3 ফিনিশের সাথে খাতায় রয়েছে। এক্সপি ডেভিল এখানে নকডাউন, সেই যে অনিশ এখানে ফিনিশ বাই স্নো সিনজো অ্যান্ড 4 ফিনিশের সাথে খাতায় কিন্তু অলরেডি চলে এসছে। অ্যান্ড অসাম স্পোর্টস আরও একটা স্কোয়াডকে এখানে ফিনিশ করতে দেখলাম, অ্যান্ড তাদের খাতায় 8 ফিনিশেস প্লান তারা এখানে নক ডাউন, ইজিলি এখানে রিভাইভড হয়ে যাবে। অ্যান্ড তো দেখা যায় এখানে স্নোরা ব্রিজ ক্যাম্প মেবি ইজিলি বেরিয়ে যেতে পারবে টিম OSM টিম নম্বর
সো টিম নম্বর 12 এর সামনে কিন্তু টিম নম্বর 17 রয়েছে। টিম নম্বর 12 এখানে ফিনিশ রয়েছে, 5টা ফিনিশ রয়েছে। সো দেখা যাক জোন, কিন্তু যদি বলো জোন তিনটে টিমের মধ্যেই কিন্তু জোন রয়েছে। সো এখানে একটা ফাইট হওয়ার চান্সেস রয়েছে। তো আজকে প্রচুর আর্লি ফাইটস এখানে হয়েছে, তো সেই কারণে অনেক ফাইট এখানে মিস করেছি। তো টিম নম্বর 12 অ্যান্ড টিম নম্বর 17 মধ্যে এখানে একটা ফাইট এখানে হচ্ছে। তো দেখা যাক এই ফাইটটা কারা যেতে। এখানে ক্রিপ্টোর উপর কিন্তু এখানে স্প্রে পড়ছে। টিম নম্বর 17 মেবি চাপে থাকার চান্সেস রয়েছে, কারণ জোন নেক্সট বার কিন্তু তাদের কাছে থাকবে না। সো তাদেরকে কিন্তু ফাইট নিতে হবে, নতুবা তাদের কিন্তু পিছন থেকে বেরোনোর একটু চাপের হয়ে যেতে পারে। বাট এখান থেকে ক্রিপ্টো কিন্তু মেবি অনেকটা ঘুরে গেছে। সো ক্রিপ্টো মেবি হ্যাঁ, ক্রিপ্টো কিন্তু একেবারে ঘুরে গেছে, যেটার কথা বলছিলাম। সো ক্রিপ্টো মেবি এখান থেকে হয়তো কভার ফায়ার দিতে পারে। সো এই ক্ষেত্রে কিন্তু একটা গুড স্ট্র্যাটেজি দেখলাম টিম নম্বর 17-এর কাছে। টিম নম্বর 12 একদম ওপেনে হয়ে যেতে পারে টিম নম্বর 17-এর কাছে, কারণ DP28 কিন্তু এখানে রিলোড করছে ক্রিপ্টো। সো M416 রয়েছে। সো এখানে র্যাপার সায়ন এখানে নকডাউন, আনিসুর নকডাউন যেটা ছিল। অ্যান্ড এখন কিন্তু গুড একটা স্ট্র্যাটেজি বাই টিম নম্বর 17। অ্যান্ড টিম নম্বর 17 কিন্তু ফুল টিম কিন্তু এখানে আবার চলে এসেছে। দুজন নকডাউন টিম নম্বর 12-এর। ক্রিপ্টো ওপি ভাই। অ্যান্ড ক্রিপ্টো এখানে নকডাউন, খুব সুন্দর একটা কিন্তু। অ্যান্ড এর সাথে টিম নম্বর 17 এখানে ফুল ফিনিশ করলো। অ্যান্ড এর সাথে তাদের খাতায় কিন্তু 12 ফিনিশেস টিম নম্বর 17-এর কাছে কিন্তু চলে এলো। অ্যান্ড সবটা প্রত্যেকটা টিমস এইটুকুনি জন্য কিন্তু আপাতত 7 টিমস উইথ 19 প্লেয়ার্স অ্যালাইভ রয়েছে। সো দেখা যাক। অ্যান্ড টিম 18-এর কাছে চলে যায়। 18-এর দুজন রয়েছে আপাতত। সো দুজনের 0 ফিনিশেস আপাতত দেখা যায়, দেখতে পাচ্ছি। টিম নম্বর 23 মেবি হয়তো তাদের উপর চলে আসতে পারতো, বাট যায়নি। টিম 8-এর কিন্তু এখানে 7 ফিনিশেস রয়েছে। তারাও কিন্তু এখানে 7 ফিনিশেস নিয়ে দুজন এখানে অ্যালাইভ রয়েছেন, বাকি দুজন কিন্তু এখানে ফুল ফিনিশ। তারাও কিন্তু অনেক কটা ফাইট এখানে মিস করেছি তাদের মেবি। সো বুঝতে পারছি না, কারণ অনেক জায়গায় একই টাইম অনেক জায়গায় ফাইট হচ্ছে। সো এই জন্য মেবি ফাইট হওয়ার চান্সেস রয়েছে। টিম নম্বর 9-এর সাথে টিম নম্বর 8-এর একটা হয়তো ফাইট হওয়ার চান্সেস রয়েছে। আর পিছন থেকে টিম ওপিটির কিন্তু 5 ফিনিশেস অলরেডি। টিম নম্বর 24 মেবি অপটিমাস, তাদের কাছেও কিন্তু 5 ফিনিশেস রয়েছেন। তারাও কিন্তু জোনে ঢোকার চেষ্টা। সামনে টিম নম্বর 13 মেবি 13-এর কাছে যাওয়ার চান্সেস রয়েছে। সো দেখা যাক 13-এর কাছে যায় কি নাকি এখান থেকে বেরিয়ে যায়। পোচেঙ্কির সাইডের দিকে জোন রয়েছে। সো দেখা যাক মেবি যেখানে টিম নম্বর 9 রয়েছে সেইখানে কিন্তু জোন পড়ার চান্সেসটা অনেকটা রয়েছে। সো দেখা যাক। টিম নম্বর 24 এখানে কিন্তু রয়েছে, যেটা টিম নম্বর 24। টিম নম্বর 24 এখানে 5 ফিনিশেস নিয়ে অলরেডি রয়েছে। and তারা কিন্তু একটা ভালো কভার নিয়ে রয়েছে, রিচ নিয়ে রয়েছেন। পিছন থেকে টিম নম্বর 23 রয়েছে। তো সেক্ষেত্রে টিম নম্বর 23-র উপর স্পট করে নিলে কিন্তু জোন কিন্তু কারোর কাছেই পড়লো না, জোন অনেকটাই দূরে। অ্যান্ড স্নোয়ের উপর কিন্তু স্প্রে আসছে। সো স্নো এখানে ওপিটি সামওয়ানকে এখানে নকডাউন করতে, ক্রিপ্টোকে দেখতে পেলাম ওপিডি সামানকে নকডাউন করতে। সো এখান থেকে তারা কিন্তু টিম নম্বর 24-এর দিকে রাশ করতেও পারে। অ্যান্ড রাশ কিন্তু এখানে অলরেডি তারা কিন্তু করে দিয়েছে ও টিম 24-এর উপর। সো লেটসে দেখা যাক এখানে কারা এই ফাইটটা যেতে। অ্যাডভান্টেজ যেভাবে খেলছে টিম নম্বর 17-এর কাছে রয়েছে। তো 13 ফিনিশে টিম নম্বর 17-এর কাছে অলরেডি রয়েছে ওপিডি গড সামনে। অ্যান্ড টিম নম্বর ওপিডি এখানে টিম নম্বর 17 এখানে টিম নম্বর ওপিডিকে এখানে ফিনিশ করতে দেখলাম।
টিম নম্বর 17-এর কিন্তু এখানে অনেক কটাই ফিনিশেস হয়েছে, 15 ফিনিশেস টিম নম্বর 17-এর কাছে রয়েছে। অ্যান্ড প্রতিটা টিম জোন কিন্তু অনেকটাই ছোটো হয়েছে, বলতে গেলে কিন্তু জোন অনেকই ছোটো। এইটুকুনের জোনে কিন্তু 16 প্লেয়ার্স অ্যালাইভ রয়েছে উইথ 6 টিমস। সো দেখা যাক কার আজকে চিকেন ডিনারটা নিতে পারে। টিম নম্বর 18 মেবি স্পটে টিম ক্রিপ্টোর কাছে, তো এখানে কিন্তু তারা চাইবে এই স্ট্যাকের দরজা ফাটানোর, অ্যান্ড সেটাই করলো। সো এখানে মুশকিলে পড়তে পারে টিম নম্বর 18, কারণ চারদিক থেকে তাদেরকে কিন্তু ঘেরার চেষ্টা করছে। সো 18 কিন্তু এখানে সত্যি কথা খুবই চাপে পড়তে পারে। ফুল এখানে রাশ করে দিয়েছে, নক খুব সুন্দর একটা সেরেছে ক্রিপ্টো, অ্যান্ড ফুল রাশ করার চান্সেস রয়েছে। আবারও ফিনিশেস করলো, অ্যান্ড 17 ফিনিশেস তাদের খাতায় কিন্তু চলে এলো। 5টা টিম এইটুকুলি জোনের মধ্যে রয়েছে, চারদিক থেকে কিন্তু এখন স্প্রে পড়ার চান্সেস রয়েছে। টিম নম্বর 9-এর মধ্যে এখানে 9-এর কাছে টিম নম্বর 8 রয়েছে। টিম নম্বর 9 ভার্সেস টিম নম্বর 8-এর মধ্যে ফাইট হওয়ার চান্সেস রয়েছে। ওপি রাভানার কাছে হেলথ কম, অ্যান্ড ওপি রাভানা এখানে ফিনিশ, অ্যান্ড টিম নম্বর 9-এরই কিন্তু দুজন প্লেয়ার এখানে নক ডাউন রয়েছে। টিম নম্বর 13 কিন্তু 0 ফিনিশেস নিয়ে রয়েছে, অ্যান্ড তারা কিন্তু একেবারে প্রথম থেকে রয়েছেন। তারা একদম জোনের তার ধরে সার্ভাইভ করার চেষ্টা, লাস্ট জোনে যাওয়ার চেষ্টা, কারণ দুজন তারা কিন্তু আছে। অ্যান্ড এখানে স্নো টিম নম্বর 20 ফিনিশেস টিম নম্বর 17-এর কাছে, অ্যান্ড ক্রিপ্টোর এখানে মেবি নখানা ফিনিশ, স্নো ডেডলির এখানে 3টে ফিনিশ, সিনজোর এখানে 7টা ফিনিশেস রয়েছে। সো মেবি আর ইউ হ্যাকার, আমি বুঝতে পারছি না তোমরা হ্যাকার কিনা, বাট 21 ফিনিশেস প্রো। সো 3 টিমস অ্যালাইভ। একটা টিম কিন্তু একেবারে জোনের একদম ধারে রয়েছে, তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে জোন স্টার্ট হলে। স্নো ডেডলি এখানে নক ডাউন, অ্যান্ড ফুল ফিনিশ করলে আবার আর একটা মাত্র টিম অ্যালাইভ রয়েছে, যেটা হচ্ছে টিম নম্বর 13, একেবারে জোনের ধারে রয়েছে। অ্যান্ড আবারও একটা পজিশন তারা হোল্ড করে রয়ে, অ্যান্ড তারা এখন সার্ভাইভ করার চেষ্টা করবে। সো দেখা যাক 2v4 সিচুয়েশন। অনেকক্ষণ ধরে কিন্তু টিম নম্বর 13 অনেকক্ষণ ধরে কিন্তু এখানে সার্ভাইভ করার চেষ্টা করেছে, প্রচুর সেই প্রথম থেকে 5 নম্বর জোন চলছে, অ্যান্ড 6 নম্বর জোন স্টার্ট হতে আর খুব একটা দেরি নেই। অ্যান্ড তারা কি টিম নম্বর 13 এখানে মেবি হিল চ্যালেঞ্জও করতে পারে। সো দেখা যাক, বাট টিম নম্বর 17 মেবি হয়তো করতে দেবে না। ক্রিপ্টো এখানে নক ডাউন বাই টিম নম্বর 17 অ্যান্ড ফুল ফিনিশ, অ্যান্ড নাও 2v3 সিচুয়েশন। অ্যান্ড টিম নম্বর 13 চাইবে তাদের কিন্তু জোনে যাওয়ার, জোনে না গেলে কিন্তু সমস্যা তাদের কাছে হবে। টিম নম্বর স্নো ডেডলিকে দেখতে পাচ্ছি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে, স্নো ডেভিলকেও দেখতে পাচ্ছি আস্তে আস্তে এগোচ্ছে, জোনের একেবারে সাইডে তারা চলে গেছে। স্মোক করছে, স্মোক করে জোনে ঢোকার চেষ্টা, বাট স্নো ডেডলি কিন্তু রাইট তাদের লেফট সাইড দিয়ে কিন্তু রাইট সাইড দিয়ে ফ্ল্যাঙ্ক করে চলে আসার চান্সেস রয়েছে।
ম্যাচ ফিনিশ 1 যে হয়েছে টিম নম্বর SDW সামথিং, সো 7-17-25 ফিনিশেস, টিম নম্বর 2 1 ফিনিশেস, কারণ বাকি যে টিমস রয়েছে তাদের রেজাল্ট। সো মেবি কালকে হতে পারে কাস্টম, আর কালকে হওয়ার চান্সেস নেই আবার টুয়েসডে কাস্টম। তো দেখা হচ্ছে আবার মঙ্গলবার, তো ততক্ষণের জন্য টাটা।